সুস্থ এবং ভালো আছো। আমরা আজকে দেখবো হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। এই টপিক থেকে তুমি মাস্ট শিওর থাকো তুমি হচ্ছে 3 মার্ক কমন পাচ্ছ। 3 মার্কস কমন পাচ্ছ। একদম মাস্ট বি থাকো, শিওর থাকো। তো এই জারণ বিজারণের মধ্যে আমাদের কিছু হচ্ছে একদম কমন টাইপ জিনিস আছে। আমি কি যে খুব বেসিকলি পড়াবো ব্যাপারটা এমন না। যেটা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা। তো এখান থেকে যে ব্যাপারগুলো খুব বেশি আসে ওইগুলো হচ্ছে আমি একটু আলোচনা করি। যেমন তোমরা যদি দেখো KMnO4, এই KMnO4 এর মধ্যে তোমরা বলো ম্যাঙ্গানিজের জারণ মান কত বলো তো? তোমরা বলো স্যার পটাশিয়াম হচ্ছে +1, ম্যাঙ্গানিজেরটা বের করবেন x, অক্সিজেন হচ্ছে -2 × 4 or equal 0, বা +1 + x - 8 = 0, বা x ইকুয়াল হচ্ছে +7। এটা হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মান। আবার আমি তোমাকে যদি বলি K2Cr2O7, এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান কত? তোমরা দেখো তো পটাশিয়াম +1 × 2, ক্রোমিয়াম হচ্ছে x × 2, অক্সিজেন হচ্ছে -2 × 7 or equal 0। আমরা পাবো হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে +12 বা x ইকুয়াল হচ্ছে +6। এই যে জারণ মানগুলা অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম গুলার জারণ মান হচ্ছে এইটা। আবার ধরো তোমাকে আমি বললাম এই H2C2O4, হ্যাঁ, এইটার মধ্যে কার্বনের জারণ মান কত? তো তুমি কি বলবা যে স্যার +1 × 2, x × 2, -2 × 4 or equal 0, বা 2x ইকুয়াল +6 বা x ইকুয়াল হচ্ছে 3। আবার ধরো তোমাকে আমি বললাম নরমালি হচ্ছে কি বলতে পারি যে H2C2O4, তো এখানে হচ্ছে এগুলা জার্মান হচ্ছে এটা। তো নরমালি আমরা এই জার্মানগুলো এইভাবে বের করতে পারি। আচ্ছা, তো এইটা আমরা এইচএসসি তে খুব, আমি এইটুকু বিশ্বাস করি যে এটা তোমরা সবাই পার। এবং এখান থেকে আমরা যে জিনিসটা মোস্টলি ইম্পর্টেন্ট বা যেটার উপর আমরা ফোকাস করব, দেখো সেটা হচ্ছে আমরা যদি একটু মনোযোগ দিই, তোমরা সবাই জানো যে আমার জারক যে ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক যে ইলেকট্রন দান করে। তাহলে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, বিজারক হচ্ছে ইলেকট্রন কি করে, দান করে। জারক যেহেতু আমার ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক যেহেতু ইলেকট্রন দান করে, ব্যাপারটা একটু আমরা ভালো করে দেখি। দেখো তোমাদের যতগুলা জারণ বিজারণ আসে দুইটা জারক ইউজ হয়। তোমরা মনে রাখবা একটা জারক হচ্ছে KMnO4। এই যে KMnO4 যদি দেখো, অলওয়েজ মনে রাখবা KMnO4 দেখলে এই KMnO4 থেকে আমার মাস্ট বি যেই যৌগটা উৎপন্ন হওয়ার কথা সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে। তো এই KMnO4 থাকলে তোমরা মনে রাখবে এইটা থেকে আমাদের উৎপন্ন হবে মেইন যৌগটা হচ্ছে MnSO4। আমি আবার বলি কেমনে কি হচ্ছে আমি বুঝাই দিছি, বাট KMnO4 থাকলে এখান থেকে উৎপন্ন হবে কি MnSO4। এখন কিভাবে কি হচ্ছে স্যারের কথাগুলো একটু চিন্তা কর। এই KMnO4 থাকলে ম্যাঙ্গানিজের কিন্তু এখানে হচ্ছে জার্মান কত, +7। তো তোমরা যোগটাকে কিভাবে লিখবে দেখো। আচ্ছা আমি হচ্ছে এটাকে আরো একটু ইজিয়ার করে বোঝানোর ট্রাই করি। দেখো KMnO4, এই KMnO4 থাকলে এখানে ম্যাঙ্গানিজের জার্মান হচ্ছে +7। এখান থেকে তোমার উৎপন্ন হবে হচ্ছে Mn+2 টাইপ একটা যৌগ। অর্থাৎ যখন KMnO4 থাকবে তুমি মনে রাখবে এখান থেকে এমন একটা যৌগ উৎপন্ন হবে যেখানে হচ্ছে ম্যাঙ্গানিজের জার্মান হচ্ছে কত, +2। এখন দেখো এখানে ম্যাঙ্গানিজের জার্মান হচ্ছে +7, এখানে হচ্ছে +2, তাহলে কয়টা প্লাস কমছে, 5টা প্লাস কমছে। তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। এই যে KMnO4 এর মধ্যে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য KMnO4 এর তুল্য সংখ্যা কত বলতো, 5। অর্থাৎ যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা যতগুলো ইলেকট্রন বর্জন করে সেটাই তার কি সংখ্যা বলো, তুল্য সংখ্যা। এবার আমি তোমাকে যদি ব্যাপারটা একটু সহজ করে বুঝাই, তোমরা মনে রাখবা এই যে KMnO4 এখানে হচ্ছে পটাশিয়াম হচ্ছে আমার দর্শক আয়ন। তো আমরা যদি দর্শক আয়নটা বাদ দিই MnO4
দর্শক আয়ন হচ্ছে প্লাস, এই প্লাসটার পরিবর্তে এখানে একটা কি হবে মাইনাস, অর্থাৎ MnO4 মাইনাস। এই MnO4 মাইনাস সে কি করবে, 5টি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে হচ্ছে Mn2 প্লাস আয়ন। এখন এই যে Mn2 প্লাস আয়ন, এই Mn2 প্লাস আয়নের যে হচ্ছে যৌগটা, Mn2 প্লাস আয়নের কি বলো যে যৌগটা, এই Mn2 প্লাস আয়ন মিন্স আমরা মনে রাখবো এটা হবে অলওয়েজ MnSO4, অর্থাৎ এই MnSO4 এ হবে KMnO4 থেকে আমার এমন একটা যৌগ উৎপন্ন হবে যেটা হবে MnSO4, KMnO4 থেকে আমার এমন একটা যৌগ উৎপন্ন হবে যেটা হবে MnSO4, এবং KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে, 5টি ইলেকট্রন গ্রহণ করে। এরপরে তোমরা আরেকটা জারক ইউজ করো, সেটা হচ্ছে K2Cr2O7। এই K2Cr2O7 এর মধ্যে একটা ক্রোমিয়ামের জার্মান এখানে কত, +6। এখানে কিন্তু দুইটা ক্রোমিয়াম না, একটা ক্রোমিয়ামের জার্মান হচ্ছে +6। এবং আরো একটা জিনিস মনে রাখবা, সে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে অথবা সে কয়টি ইলেকট্রন বর্জন করবে, এটা আমরা ডিপেন্ড করি হচ্ছে বিক্রিয়কের উপর, অর্থাৎ এই পাশের উপর ডিপেন্ড করব। এই KMnO4 থাকলে অলওয়েজ এটা থেকে আমার উৎপন্ন করবে হচ্ছে Cr3+ টাইপ একটা যৌগ। কি উৎপন্ন করবে, Cr3+ টাইপ একটা যৌগ। তো নরমালি চিন্তা করো, এখানে একটা ক্রোমিয়ামের জার্মান যদি +3 হয়, 6 হয়, এখানে আছে +3, তার মানে একটা ক্রোমিয়াম কয়টি ইলেকট্রন গ্রহণ করছে, 3টি ইলেকট্রন গ্রহণ করছে। এখানে ক্রোমিয়াম কয়টা, 2টা। একটা ক্রোমিয়াম যদি 3টি ইলেকট্রন গ্রহণ করে, তো দুইটা ক্রোমিয়াম কয়টি ইলেকট্রন গ্রহণ করছে, 6টা। আমি আবার বলতেছি, তুল্য সংখ্যা বা কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে সেটার উপর বিক্রিয়ক ডিপেন্ড করে। তো আমরা যদি একটু দেখি যে একটা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে 3টা, আর দুইটা ক্রোমিয়াম গ্রহণ করছে কয়টা বলতো, 6টা। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে বলতো, 6। অর্থাৎ K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 6। এবার ব্যাপারটা যদি আমরা একটু ভালো করে বুঝি, দেখো এখান থেকে আমরা যদি দর্শক আয়ন দুইটা বাদ দিই, তাহলে কি থাকে, Cr2O7 2-। এখানে সে এই 6টি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে কি জানো, 2Cr3+ আয়ন। 2Cr3+ আয়ন, এই যে 2টা দিয়ে দিলাম। অর্থাৎ একটা ক্রোমিয়াম যদি 3টি ইলেকট্রন গ্রহণ করে, তো দুইটি ক্রোমিয়াম কয়টি ইলেকট্রন গ্রহণ করছে, 6টা। এই যে ক্রোমেট আয়ন, এইটা কিন্তু তুমি পরীক্ষার মধ্যে ডিরেক্ট লিখবা, দর্শক আয়ন বাদের যে আয়ন অর্ধবিক্রিয়াগুলা। অর্থাৎ তুমি যখন K2Cr2O7 লিখবা, এটা থেকে আমার এই যৌগটা উৎপন্ন করবে অলওয়েজ Cr2SO4 3। দেখছো, Cr3+ টাইপ একটা যৌগ। অর্থাৎ তুমি যখন KMnO4 লিখবা, ম্যাঙ্গানিজের পরিবর্তে উৎপন্ন করবে KMnSO4। আর যখন Cr2O7 2- লিখবা, এই ক্রোমিয়ামের পরিবর্তে তোমার উৎপন্ন করবে কি বলতো, Cr2SO4 3, অর্থাৎ ক্রোমিক সালফেট। এই দুইটা হচ্ছে জারক আমাদের হচ্ছে ইউজ হয়। এবার আমরা যদি বিজারক গুলো একটু দেখি, ভালো করে মনে রাখবা, বিজারক মানে যে ইলেকট্রন কি করে, দান করে। এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তো তোমরা মনে রাখবা Fe2+ টাইপ কোনো যৌগ থাকলে সে একটি ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করবে Fe3+ আয়ন। Fe2 থাকলে উৎপন্ন করবে Fe3+, অর্থাৎ সে একটি ইলেকট্রন তোমার কি করবে, ত্যাগ করবে। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে, 1। এই যে Fe2+ টাইপ একটা যৌগ হচ্ছে FeSO4, আর Fe3+ টাইপ একটা যৌগ হচ্ছে Fe2SO4 3। অর্থাৎ তোমার FeSO4 থাকা মানে Fe2+ আয়ন থাকে, আর Fe3+ আয়ন থাকা মানে কি, Fe2SO4 3 থাকা একটা। এরপরে আমি যদি তোমাকে বলি এই H2C2O4, H2C2O4 দেখলে তোমরা অলওয়েজ উৎপন্ন করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমরা যখন H2C2O4 দেখবা, এটা থেকে মাস্ট বি আমার উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। এখন একটু চিন্তা করলে এখানে কার্বনের জার্মান হচ্ছে +3, -8 +2 বাদ দিলে -6, পক্ষান্তর করলে +6, 2 দ্বারা ভাগ করলে +3। এখানে কার্বনের জার্মান হচ্ছে +4। একটু চিন্তা করো, আমরা যদি দেখি যে এখানে কয়টা কার্বন, 2টা। আমি আবার বলতেছি, আমরা তুল্য সংখ্যা বা গৃহীত বা বর্জিত ইলেকট্রন ডিপেন্ড করবে হচ্ছে বিক্রিয়কের উপর। এখানে কার্বন হচ্ছে 2টা। একটা কার্বন যদি একটি ইলেকট্রন দান করে, 2টা কার্বন কয়টি ইলেকট্রন দান করবে, 2টি ইলেকট্রন দান করবে। তাহলে এইটার তুল্য সংখ্যা কত হবে বলতো, 2। অর্থাৎ অক্সালিক তোমার হচ্ছে অ্যাসিড থাকবে যখন, ওটা থেকে আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবং অক্সালিক অ্যাসিড কয়টি ইলেকট্রন, একটা কার্বন একটি ইলেকট্রন ত্যাগ করলে দুইটা কার্বন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে।
অক্সালেট তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের তাহলে হচ্ছে উৎপন্ন করবে এবং এই যে H2C2O4 এটার তুল্য সংখ্যা কত আমার 2। এবার আমরা যদি একটু দেখি যে H2S, এই যে H2S আছে, তো H2S থাকলে এইটা থেকে অলওয়েজ উৎপন্ন হবে আমার সালফার মুক্তমূলক। এখানে H2S এর মধ্যে সালফার কিন্তু -2, এই যে -2 থেকে 0 হচ্ছে, অর্থাৎ সে কয়টি ইলেকট্রন ত্যাগ করতেছে? 2টি ইলেকট্রন সে ত্যাগ করতেছে। এই যে সে 2টি ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে তার তুল্য সংখ্যা কত? 2। এরপর আমরা যদি দেখি হচ্ছে আয়োডাইট, মানে যে কোনো হ্যালাইড, ধরো X মাইনাস, এইটা তো হ্যালাইট, তো X মাইনাস হ্যালাইট থাকলে এটা থেকে উৎপন্ন হবে হচ্ছে কি? হ্যালোজেন। আচ্ছা, হ্যালাইট থেকে হ্যালোজেন উৎপন্ন হবে। তো নরমালি একটু চিন্তা করো, এখানে হ্যালোজেন কয়টা আছে? একটা। তো একটা হ্যালোজেন কয়টি ইলেকট্রন তোমার হচ্ছে ত্যাগ করতে পারবে? একটাই তো ত্যাগ করবে। আমরা সমতা করব না, তাহলে এখানে হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন একটি ইলেকট্রন যেহেতু ত্যাগ করে, তো তুল্য সংখ্যা কত হবে বলো তো? 1 হবে। আর এইটা মাঝে মাঝে তোমার আসে, সেটা হচ্ছে H2O2 পারক্সাইড। মনে রাখবা, এই পারক্সাইড যখন আমার বিজারক হিসাবে ইউজ হয়, পারক্সাইড যখন আমার বিজারক হিসাবে ইউজ হয়, পারক্সাইড থেকে তোমার উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস, এই যে অক্সিজেন O2। তো নরমালি এখানে চিন্তা করো, এই যে অক্সিজেন কিন্তু এখানে -1, তো একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, অক্সিজেন কয়টা? দুইটা। দুইটা অক্সিজেন কয়টি ইলেকট্রন ত্যাগ করছে? দুইটি ইলেকট্রন ত্যাগ করছে। একটা অক্সিজেন যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, দুইটা অক্সিজেন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 2। তো নরমালি হচ্ছে তোমরা এই স্লাইডটা যদি ভালো করে বুঝো, তুমি মাস্ট বি তোমার টেস্ট পরীক্ষায় 3 মার্ক পাবো, একদম শিওর থাকো। তো আমরা মনে রাখবো, জারক হিসাবে তোমাদের পরীক্ষার হলে দুইটাই ইউজ হয়, একটা হচ্ছে KMnO4 আর একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আর বিজারক হিসাবে সরি, পটাশিয়াম তোমার হচ্ছে ডাইক্রোমেট। আর বিজারক হিসাবে ইউজ হয় যেমন তোমার হচ্ছে ফেরাস, অক্সালিক অ্যাসিড, H2S, হ্যালাইড, তারপর হচ্ছে কি পারক্সাইড। এইগুলার বাহিরে তোমাদের কখনোই প্রশ্ন আসবে না, এইটা তুমি শিওর থাকো। এবার আমরা দেখবো হচ্ছে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এই যে জারণ বিজারণ আমাদের অর্ধ বিক্রিয়া, ধরো তোমরা যত জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া করবা, প্রত্যেকটা অর্ধ বিক্রিয়া করবো হচ্ছে অম্লীয় মাধ্যমে। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া করবা কি মাধ্যমে? অম্লীয় মাধ্যমে। তার মানে আমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে করব বলতো? অম্লীয় মাধ্যমে করব। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা কিভাবে করব? অম্লীয় মাধ্যমে করব। তো একটু যদি আমরা অম্লীয় মাধ্যমের ব্যাপারটা বুঝি, ধরো তোমার পরীক্ষার হলে যখন তোমাকে বলবে KMnO4 আর দিল হচ্ছে FeSO4, এবং এটাকে অম্লীয় মাধ্যম করার জন্য তুমি অলওয়েজ H2SO4 নিবা। KMnO4, KMnO4 তোমার হচ্ছে KMnO4 থাকলো, আর ফেরাস সালফেট দিল, আর এটাকে আমরা সবসময় কি মাধ্যমে করব বলতো? তোমার হচ্ছে আমরা হচ্ছে অ্যাসিডিক মাধ্যমে করব, এখানে H2SO4 নিব। এবার আমরা হচ্ছে দেখব ব্যাপারটা কিভাবে হচ্ছে আসলে করা যায়। দেখো, তো শুরুতে যদি আমি বলি, দেখো এইটার তুল্য সংখ্যা কত পাইছো? 5। এইটার তুল্য সংখ্যা এইটার সামনে বসাও। আবার এইটার এই যে Fe2+, এটার তুল্য সংখ্যা 1 পাইছো, তো এখানে 1 বসানোর দরকার নাই, 1 তো 1 আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে তোমার, তো আমি যদি তোমাকে একটু বলি, আমাদের ফার্স্ট স্টেপ 1 এ কি করবা? দেখো, স্টেপ 1 এ আমরা তুল্য সংখ্যা আদান প্রদান করছি, আদান প্রদান। আচ্ছা, এবার তুল্য সংখ্যা আদান প্রদান শেষ। এবার স্টেপ 2, এই স্টেপ 2 তে তুমি হচ্ছে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে, অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু যুক্ত করবা, সকল ধাতু যুক্ত করব। দেখো ব্যাপারটা কি, আমি তোমাকে যদি বলি এখানে আমার ধাতুকে পটাশিয়াম, ধাতুকে ম্যাঙ্গানিজ, ধাতুকে আয়রন, অ্যাসিডের ঋণাত্মক অংশ কি? সালফেট। তো পটাশিয়ামকে যদি সালফেটের সাথে যুক্ত, উৎপন্ন করবে কে? K2SO4।
ম্যাঙ্গানিজকে যদি হচ্ছে সালফেটের সাথে যুক্ত করে উৎপন্ন করবে কি MnSO4। আমার যদি আয়রনকে যদি সালফেটের সাথে যুক্ত করে উৎপন্ন করবে কি Fe2SO4 3। দেখো এখানে কয়েকটা জিনিস তোমার আগে আমি বলে দিচ্ছি, যখন KMnO4 থাকবে কে এই Mn এর পরিবর্তে উৎপন্ন করবে MnSO4 বলে দিছি। আর যখন হচ্ছে FeSO4 আছে এটার পরিবর্তে হবে কি Fe2SO4 3। আচ্ছা নরমাল। এবার আমরা অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু যুক্ত করছি। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা দেখব এই বিজারকে কত অণু অক্সিজেন আছে। দেখো বিজারকে 4 অণু অক্সিজেন, তাহলে উৎপাদে আমাদের 4 অণু পানি হবে। অর্থাৎ বিজারকে যত অণু অক্সিজেন উৎপাদে তত অণু পানি। তো প্রয়োজনীয় হাইড্রোজেন কয়টা? 4 দুগুণে 8। প্রয়োজনীয় হাইড্রোজেন হচ্ছে 8টা। এখানে বিজারকে কোনো হাইড্রোজেন নাই, তাহলে সবগুলো হাইড্রোজেন অ্যাসিড হতে আসবে। এখানে এটার সামনে 4 দিবা, 4 দুগুণে 8। এবার একটু যদি লক্ষ্য করো, এইবার এই দিকে তুমি আর হাত দেওয়া যাবে না। এবার তুমি একটু সমতা করো, এখানে পটাশিয়াম একটা, এখানে পটাশিয়াম দুইটা, এখানে এটাকে কত দ্বারা হাফ দ্বারা হচ্ছে গুণ করো, তাহলে একটা হয়ে গেছে। ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা, এখানে হচ্ছে আয়রন হচ্ছে 5টা, এখানে হচ্ছে তোমার হচ্ছে 2টা, তার মানে 5/2 দ্বারা ভাগ করছি, আমার সমতা শেষ। তোমার ফার্স্ট কাজ হচ্ছে প্রথম এক লাইনে সমতা করবা, করছো। এবার তোমরা কি লিখবা যে বিজারক অর্ধবিক্রিয়া, এই যে বিজারক অর্ধবিক্রিয়া যদি স্যার বলি, একটু চিন্তা করো এই দর্শক আয়নটা বাদ দাও, তাহলে কি থাকে MnO4 মাইনাস। এই লাইনটা কিন্তু আমি দেখাইছি তোমাদের। এবং এই MnO4 মাইনাসের থেকে অক্সিজেনের সাথে যেহেতু পানির সম্পর্ক আছে, এই কারণে এখানে অলওয়েজ তুমি H প্লাস নিবা। MnO4 মাইনাস এটা কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 5টি ইলেকট্রন গ্রহণ করে। উৎপন্ন করছে কি বলতো? Mn2 প্লাস আয়ন। এখানে 4 অণু অক্সিজেন, তাহলে এখানে 4 মোল পানি। প্রয়োজনীয় হাইড্রোজেন হচ্ছে 8টা। এই যে বিজারক অর্ধবিক্রিয়া শেষ। এবং এই যখন KMnO4 থাকবে অলওয়েজ এই বিক্রিয়াটাই হবে, এই বিক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ নাই। এবার আমরা যদি দেখি জারক অর্ধবিক্রিয়া, দেখো আমার Fe2 প্লাস আমরা জানি একটি ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করে Fe3 প্লাস। এখন তুমি যদি একটু চিন্তা করো, মনে রাখবা এই যতগুলি ইলেকট্রন গ্রহণ করে এরা ততগুলি ইলেকট্রন ত্যাগ করতে হবে, অথবা এ যতগুলি ইলেকট্রন ত্যাগ করে এরা ততগুলি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে ইলেকট্রন কি গ্রহণ বর্জন সমান হয়েছে? না। সমান করার জন্য আমরা এটাকে কত দ্বারা গুণ করে দিব? 5 দ্বারা গুণ করে দিব। এই তো 5 দ্বারা গুণ করে দিছি। এরপরে তোমরা কি লিখবা? দেখো আমরা লিখবো হচ্ছে আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ। তো আয়নিক সমীকরণটা কি হবে? MnO4 মাইনাস 8H প্লাস 5Fe2 প্লাস Mn2 প্লাস 4H2O 5Fe3 প্লাস। আচ্ছা এরপরে তোমরা লিখবো হচ্ছে প্রয়োজনীয় দর্শকায়ন যুক্ত করে, প্রয়োজনীয় দর্শকায়ন যুক্ত করে, দর্শকায়ন, প্রয়োজনীয় দর্শকায়ন যুক্ত করে। এবার এই যে প্রয়োজনীয় আমরা দর্শকায়নগুলো যুক্ত করব, এবার দেখো চিন্তা করো তুমি শুরুতে যে বিক্রিয়াটা লিখছো ওই বিক্রিয়াটাই লিখবা। শুধুমাত্র এই জায়গায় যে ভগ্নাংশ আছে ভগ্নাংশকে রিমুভ করে লিখতে হবে। তো শুরুর বিক্রিয়াটাই আমরা লিখবো, কিন্তু দেখো এখানে হচ্ছে আমার হাফ আছে, এখানে 5/2 আছে। আমি যদি পুরো বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করে দিই তাহলে আমার ভগ্নাংশ চলে যায়, অর্থাৎ তখন আমার কি হবে 2KMnO4 প্লাস 10FeSO4 প্লাস 8H2SO4 H2SO4 প্লাস 2MnO4 প্লাস 5Fe2SO4 3 প্লাস 8 অণু পানি। এই যে যতগুলো আমার হচ্ছে ভগ্নাংশ আছে ভগ্নাংশকে রিমুভ করে লিখবা। এইটুকু বিক্রিয়া যদি তুমি বুঝতে পারো তুমি পরীক্ষায় 3 মার্ক শিওর। তো আশা করি হচ্ছে এই বিক্রিয়াটা বুঝতে পারছো। আমরা আরো কয়েকটা হচ্ছে এক্সাম্পল সলভ করাবো। এই ওই এক্সাম্পল গুলো দেখার জন্য হচ্ছে তোমরা হচ্ছে পরবর্তী ভিডিও হচ্ছে দেখতে পারো। সবাই সুস্থ